দিছে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারা? আব্দুল্লাহ বিন তামির হতে পারে, ওই মানুষ এমনকি ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। যদিও ফেরাউনের বউ ছিল, যদিও একজন বেঈমানের বউ ছিল, কিন্তু ঈমানের পরীক্ষায় আসিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া একটা জান্নাতি মহিলা, ঈমানের পরীক্ষায় উনি পাস করছে। আমাদের উপরও ঈমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই ঈমানের পরীক্ষা হবে গো। ঈমানের পরীক্ষা ছাড়া আমার আল্লাহ কাউরে কবরে নিবে না। যদি আপনি দাবি করেন আমি ঈমানদার, তাহলে অবশ্যই আপনার ঈমানি পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। পরীক্ষায় যদি না থাকতো তাহলে আমরা আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কেন? আমাদের আব্বা ছিল জান্নাতে, আম্মা ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা। দুজন কোথায় ছিল? এই জান্নাতের ভিতরে ছিল রে, জান্নাতের ভিতরে ছিল। তাদের ঘরে যদি আমরা জন্মগ্রহণ করতাম তাহলে জন্মসূত্রে আমরা জান্নাতি হয়ে যেতাম। পচা গান্দা এই দুনিয়ায় আল্লাহ কেন পাঠাইল? জান্নাতে থাকলে তো আমরা জন্মসূত্রে জান্নাত পাইতাম। এত ফিতনা ফাসাদের যুগে আল্লাহ কেন পাঠাইল? ওই উদ্দেশ্য একটাই, পরীক্ষা। কথা হয় নাকি? পরীক্ষা ছাড়া মালিক, পরীক্ষায় পাস ফেলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলে বান্দা দুনিয়া নামক এই পরীক্ষার হলে আমি পাঠাইছি শুধু একটা পরীক্ষা দেওয়ার। আপনি আমি যেমন কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যারা যে সেক্টরে পড়ছি, এর কিন্তু একটা পরীক্ষা ছিল। পরীক্ষার মাধ্যমে পাস এবং ফেল, সময় দেয় 3 ঘন্টা। আল্লাহ বলেন এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমিও সময় খুব স্বল্প দিছি, অল্প সময়ের ভিতরে পাঠাইলাম। সেখানে তুমি পরীক্ষা দাও। দুনিয়া নামক জায়গায় পরীক্ষা চলবে, কিন্তু রেজাল্ট দুনিয়ায় হবে না। এটার রেজাল্ট আউট হবে পরকাল। বলুন পরীক্ষা কোথায়? দুনিয়ায়। পরীক্ষা কোথায়? রেজাল্ট পরকাল। আমার যুবক ভাইয়েরা, পরীক্ষা আল্লাহ দুনিয়ায় নিবে আর রেজাল্টটা আউট হবে পরকালে। এটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল হওয়ার কারণে আমাদের একটা স্বাধীনতা আছে। কেউ যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, কোন ফেরেশতা কি তার পায়ে ধরে রাখে যে উঠতে পারবি না? গভীর রজনীতে যদি কেউ জেনা বেবিচারের জন্য উঠে, তারে কি ফেরেশতা ধরে রাখে? জেনা করার জন্য স্বাধীনতা, আবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য স্বাধীনতা। কারণ দুটোটাই পরীক্ষা, ফাঁস এবং ফেল। এই জন্য দেখবেন আমরা কেউ আজ মাহফিলে বৈশা বয়ান শুনতেছে, কেউ রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে, কাউরে কোনো ভাবে আসমান থেকে বাধা দেওয়া হয় কেন? পরীক্ষা। এখানে যারা বসছেন জোর করে আপনাদেরকে কেউ বসায় নাই। প্যান্ডেলের বাহিরে যারা আড্ডা মারতেছে তাদেরকেও লাঠিচার্জ করা হয় না। কারণ উদ্দেশ্য হলো তোমার পরীক্ষা চলতেছে, রেজাল্ট আউট হবে পরকালে। তাই আমি তোমাকে বান্দা স্বাধীনতা দিছি। মনে করবা না অনর্থক দুনিয়ায় আমি পাঠাইছি, বেহুদা পাঠাইছি, নিষ্প্রয়োজনে পাঠাইছি না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করো তাহলে রেজাল্ট তো আউট হবে পরকালে।
সেদিন তোদের জন্য জাহান্নাম উৎপেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এই যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না, সুস্বাদু পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত পূজার বিষাক্ত পানি কিন্তু পান করানো হবে। এবার সিদ্ধান্ত নাও তুমি কোন দিকে যাইবা। বান্দা, আমি দুটা রাস্তার স্বাধীনতা দিয়া দিলাম, কারণ আমি আল্লাহ তোমারে বানাইয়া আমি তোমাকে এটাও জানাইয়া দিছি, অনর্থক আমি বানাইনি, বেহুদা আমি বানাই নাই। এই পরীক্ষার হলে তোমাকে পরীক্ষা দিতেই হবে। আমার যুবক ভাইয়ারা, পরীক্ষা আমাদের উপরে আসবে। দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কিন্তু তার বড় সংসার কইরা আসিয়া কিন্তু জান্নাতি হয়ে গেছে। আসিয়া সাধারণ কোন মহিলা নয় গো, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম, নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। দেশের মানুষ তারে খোদা ডাকত, যারা তারে খোদা মানত না তাদের উপরে নির্যাতন করত, জুলুম করত, প্যারাগ মারত। তার ঘরের একজন দাসী তারে খোদা মানে নাই, এই জন্য দাসীরে আগুন দিয়া জ্বালাইছে, দাসীর বাচ্চা গুলারে আগুন দিয়া পুড়াইছে। গর্বের সাথে বুক ফুলাইয়া আসিয়ার সামনে গিয়া বলে, আসিয়া, আমাদের ঘরের দাসীকে আমি আগুন দিয়া জ্বালাইছি, বাচ্চা গুলারে আগুন দিয়া পোড়াইছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কোন অপরাধে তাদেরকে তুমি মারলা? বলে, আসিয়া গো, আমার ঘরে থাকে, আমার খায়, আমার বেতন নেই, আমার খোদা মানে না, এই জন্য আমি তারে মারছি, তার বাচ্চা গুলারে হত্যা করছি। আসিয়া কয়টা যদি তার অপরাধ হয়, তাহলে আজকে আমার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য শোনো, তোমার ঘরে থাকি, তোমার বউ, তোমার সংসারে আমি চলি, কিন্তু আমি তোমারে খোদা মানি না। একজন জালেমের সামনে দাঁড়াইয়া এই স্পষ্ট বক্তব্য দিল, আমি তোমারে খোদা মানি না, কারণ খোদা হওয়ার কোন কোয়ালিটি তোমার মধ্যে নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইতায় তো লড়াচড়া করে কেন ভর করে নিয়েছে না? সবকিছু চিন্তা করছেন কি পরিমাণ ভর করছে? মেজাজটা কেমন গরম না বিরক্ত লাগতেছে আপনারা? আমি বুঝতেছি কিছু একটা বিরক্ত হইতেছে। আমার যুবক ভাই, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। ইমানের পরীক্ষা আমাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিপদ আসবে, মুসিবত আসবে, এরপরেও আমাদেরকে ইমানের উপরে অটল থাকতে হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। রব্বে কারীম বলেন, জান্নাত যদি পেতে হয় তাহলে 2টা শর্ত, ঈমান আর নেক আমল। দেখেন একজন মহিলা জালেমের সামনে দাঁড়াইয়া বলে, ঈমান যে তোর উপরে মানুষ আনত, তুই তো একটা জালেম, খোদা হওয়ার কোন কোয়ালিটি নেই, নিজেরে তুই খোদা দাবি করস। যিনি রব হবেন তার কি কোনো জন্ম আছে? রবের মৃত্যু আছে? রবের জন্ম নাই গো, রবের মৃত্যু নাই গো। যিনি রব হয়েছে জন্ম দেয় না, জন্ম নেয় না। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। তাহলে জন্ম দেয় না, জন্ম নেয় না। নিজে বাচ্চা কাচ্চা জন্ম দিছস এবং জন্ম নিছস,
আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের কোন তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায়নি। কথা হয় না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আল্লাহর খাওয়ান নাই, ঘুম নাই, জন্ম নেয় না, জন্ম দেন। ফেরাউন জন্ম দেয়, ফেরাউন জন্ম নেয়, ফেরাউন জনমের মতো খায়। আসিয়া কয় কোন অ্যাঙ্গেল থেকে নিজের খোদা মনে করস? আমি জানি তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল, সারা দেশের মানুষ আমারে খোদা বলে ডাকে। এখন দেখা যায় আমার বউ আমারে খোদা মানে না। ফেরাউন কয় বউ, আমি যদি খোদা হই তুমি হইবা খুদি। খুদার বউ কিতা? খুদার বউ খুদি। তুমি হইলা খুদি, আমি হইলাম খুদা। এখন যদি দেশের মানুষ জানে যে খুদিয়ে খুদারে মানে না, তাহলে কি আমার খুদাইগিরি থাকবো? আসিয়ার হয়, আসিয়ার পরিণাম ভয়ঙ্কর হবে। আসিয়া আমি জানি তুই জালেম, তুই জুলুম করবি। এই ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে, নির্যাতন শুরু করছে। অসংখ্য মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করে দিছে। আর এই সমস্ত পরামর্শ হইল হামানের। হামান যেইভাবে পরামর্শ দিছে ফেরাউন সেইভাবে করছে। দেখবেন অনেক সময় নেতার থেকে ফাঁতি নেতা বড় খারাপ হয়। একের শুরুর থেকে নেতা এতটা খারাপ না হইলো প্রত্যেকটা সায়েন্স আছে বদমাইশ নাম্বার 1। যত খারাপই আছে, গুন্ডামি আছে, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, সবই ফাঁতি নেতাগুলি করে। এর সাথে নেতার সমর্থন থাকে। নেতার সমর্থন ছাড়া কি ফাঁতি নেতা আহাম করতে পারে? অবশ্যই নেতার এখানে কি আছে? সমর্থন আছে। হামানে যত আকাম কুকাম করত, সবগুলা আকাম কুকামের মধ্যে ফেরাউনের সমর্থন থাকত। তাই ফেরাউনে বুদ্ধি দিছে খুদিরে ভালো করে সাইজ করতে। আসিয়া মানুষের সামনে উলঙ্গ করে দিছে। আসিয়া একটা চিৎকার মেরে বলে আল্লাহ, ঈমান রক্ষা করতে গিয়ে আমার ইজ্জত নিয়ে গেল। আল্লাহ আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু এতগুলা মানুষের সামনে কেমনে গো আমার উলঙ্গ করে দিল। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আমার ঈমানের হেফাজত করেন। আসিয়া কাপড় খুলে ফেলছে, শুয়াইয়া কাটের সঙ্গে পেরাক মারছে, হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে। একটু চিন্তা করেন, জীবন্ত মানুষরে যদি হাতে পায়ে পেরাক মারে সহ্য করা যাবে? আমরা হইলে জায়গাতে ইমান দিয়া দিতাম। পঞ্চার আমরা কি ফেরাক মারণ লাগবো, ফিডানি লাগবো? আমরা বালা করে এক কাপ রং চা খাইলে ইমান বিক্রি করে নাই। ঠিক আছে, কি মারার দরকার আছে? যে কোন নেতায় যদি একটা রং চা আদা মাদা দিয়া খাওয়াইতে পারে, বুড়া আপনারই দিব সিদ্ধান্ত লই নিছি। ঠিক আছে ভাই, আরেক দোকানে গেছে, আরেক নেতা দৌড়েছে, দুধ চা খাওয়াই দিছে। এখন দেহের রং থেকে দুধের স্টেজ একটু বেশি না, বুট আপনারই দেওয়ান লাগবো। যা লক্ষণ দেখতেছি বুট আপনি পাইবেন। সামনে বাজারে গেছে, আরেক নেতা দূরে কফি খাওয়াই দিছে। কখন দূর 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 কফির টেস্ট দিয়ে আরো মারাত্মক না, বুট আপনি পাইবেন নিশ্চিত। আচ্ছা কোনজন বুট কয়টা দিছে, কয়জন দে? কত বড় বাটপার! বুটের আগের রাত্রে আবার আরেকজনের রাত্রে নেফা টাকা দিছে। ওখান চাও শেষ, দুধও শেষ, কফিও শেষ। ওখান কয় না 500 টাকা নোট দিচ্ছেন, বুট তো আপনি পাইবেন। এই হলো আমাদের চরিত্র আর আমাদের ঈমান। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় পাস করছে। আসিয়ার হাতে পেরাক, পায়ে পেরাক, শরীরের চামড়া তুলে ফেলা হচ্ছে। এরপর আসিয়া আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। জীবন চলে যায় কিন্তু আসিয়া ঈমান দেয় না। আল্লাহ এদের মতো ঈমান আনো। ফেরাউন চামড়া পর্যন্ত তুলে ফেলাইছে। একটা পর্যায়ে ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ারে মারার জন্য আসছে। আসিয়া এসে দেখে রে মুস্কি মুস্কি হাসতে ছিল আসমানের দিকে তাকাইয়া। ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, একটা মানুষের হাতে পেরাক, পায়ে পেরাক,
শরীরের চামড়া তুলে ফেলছে। এই মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কোন মানুষ কি মুস্কি মুস্কি হাসতে পারে? ফেরাউন ডাক দেওয়া আসিয়া, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কেমনে গো তুমি মুস্কি মুস্কি হাসো? আসিয়া ভাই ফেরাউন রে, আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি তোর মতো জালেমের কাছ থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে। আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমাকে নিয়ে যান। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আমি আমার জান্নাতের বালাখানার দিকে তাকাইয়া আর মুস্কি হাসি সামলে রাখতে পারলাম না। ফেরাউন বড় একটা পাথর মারছে, আসিয়া মাথার উপরে সাথে সাথে আসিয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ঈমান বিক্রি করে নাই। এই জন্য আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। কথা কি বুঝতেছেন? আমাদের ঈমান বড় দুর্বল। যুবক ভাইরা, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোন আপোষ? এটা কি মাথায় আছে? কসম খোদার, দুনিয়ার সব কিছুর ব্যাপারে আপোষ চলে, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমার ঈমান বাঁচাইতে গিয়া যদি দল ছাড়তে হয় আমি দল ছাড়বো। ঈমান রক্ষা করতে গিয়া যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো। ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয় আমি ঘর ছাড়বো। ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার দুনিয়া ছাড়তে হয় রে আমি দুনিয়া ছাড়বো, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। কারণ যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি আমি কবরে যাই, যাররা পরিমাণ, আল্লাহ কয় এই অল্প ঈমানের কারণে কোনো এক সময় শাস্তি দেওয়ার পরে এই সামান্য ঈমানের কারণে আমি তোরে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কয় যখন বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে, আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না। জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না, আল্লাহ বাইর করবেও না। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস আমি দান করব। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরেই মানুষের সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে। দুনিয়া সবকিছু পুরা হওয়ার জায়গা না। কথা কি বুঝতেছেন? এক কসম খোদার, দুনিয়ায় সব আফসোস পুরা হয় না, হবে না। বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা কোন চাই? আমরা একটা জিনিস সব সময় চাই, এটা পাবো না, জানি পাবো না, কিন্তু প্রতিদিন চাই। প্রতিদিন আমিও জানি এটা পাইবো না। যেমন আমরা কেউ মরতে চাই না। আপনারা নীরবতা বোঝা যায়, আমি এটা নিজের থেকে হয়েছি। আপনারা কি জানেন না এটা? আমরা কি মরতে চাই? আপনারা চান না, আমিও তো মরতে চাই না। তো মরতে তো আমরা কেউ চাই না, কিন্তু এটাও জানি মরতে হবে। বলুন, মরতে চাই না কিন্তু মরতে। তাহলে আপনি যে মরতে চান না, এই আফসোস কি আপনার পুরা হবে? হতা কই পুরা হবে? কোনদিন এই চাহিদা পুরা হবে না। মরণ লাগবে, আপনার মরতে হবে, এটি 100%। 2 নাম্বার হলো, আমরা কি কেউ বৃদ্ধ হইতে চাই? এখানে কেউ বুড়া হইতে চায়? কেউ বুড়া হইতে চায়? দাড়িটা যদি সাদা হয় তো এটা খালা করে সেলুনে নিয়ে, ঠিক না বেঠিক? কেন করে? বুড়া যাতে না দেখা যায়। তাহলে কেউ নিজে বুড়া হইতে চায় না, বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ হওয়া লাগবে আপনাকে, ঠিক না বেঠিক? মানুষের চাহিদা পুরা হবে না। খাটো মানুষ যে এর সারা জীবন মৃত্যু পর্যন্ত খালি মনে একটু চাইছে আমি যদি 2 ইঞ্চি লাম্বা হইতাম। কথা বল ঠিক? কালো মানুষ সব সময় না সামনে একটু সুন্দর যদি হইতাম। কোনদিন হওয়া সম্ভব? কালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ লম্বা হয়। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। কিন্তু জান্নাতে কি থাকবে না? কথা হয়। 1 নাম্বার হলো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয় বান্দারে দুনিয়ায় তোর সবচেয়ে বড় আফসোস ছিল বেঁচে থাকা। তুই মরতে চাস নাই,
কিন্তু তোর মরতে হয়েছে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কেউ কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, কেউ আর কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার হলো পৃথিবীর কেউ চায় না বৃদ্ধ হতে, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনি আমার বৃদ্ধ হওয়া লাগবে। এখন যাদের চুলগুলা কালো, আস্তে আস্তে চুলগুলা সাদা হবে, চোখের জ্যোতি কমবে, দাঁতগুলি লড়াচড়া করবে, শরীরের চামড়া ঢিল হবে, শরীরটা দুর্বল হবে, ঠিক না বেটি? কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে বয়স হবে 32। সুবহানাল্লাহ। এই বয়স আর কোনোদিন 33 হবে না। আমরা আফসোস পুরা হব। কালো মানুষ যতই দোয়া করে এটা কি কোনোদিন সুন্দর হইব? যদি হয় বাংলাদেশের হুজুরদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই। আমি মক্কা মদিনার ইমাম সাহেব রাইনা বারা কইরা 1 মাস দোয়া করাম আমি যেন সুন্দর হই, কবুল হইব? কোনদিন সেই দোয়া কবুল হবে না। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস পুরা হবে জান্নাত। 2 নাম্বার হলো খাটো মানুষ লম্বা হতে চায়। যেমন আমার মনের মধ্যে আমি যদি আর একটু বইতাম, যারা আছে 5 ফুট এরা 6 ফুট হইতো, 6 ফুট লোক 7 ফুট দরকার ছিল, তার মানে আরো লম্বা হইতো চায়, বডিটা ভালো হইতো চায়, ঠিক না? আল্লাহ হয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ জান্নাতে দিবে, খুশি না বেজার? চেহারা দিবে ইউসুফ নবীর মতো, বডি দিবে দাউদ নবীর মতো। আর আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, ঠিক না বেটি? কণ্ঠের আফসোস, কণ্ঠ না থাকলে গানও টান দিল ভালো লাগে। বউয়ের সামনে যদি কেউ গজল গায়, গান গায়, গলা বালা না হলে বউ বালা ভালো, হ্যাঁ বেমাইস্তা যা। তোর মনের মধ্যে একটা কষ্ট, কপালতা ভাগো, কপালের গোরের কপাল, আমার কণ্ঠটা ভালো। আল্লাহ ভাই আফসোস জান্নাতে থাকবে না, বউ তো থাকবো জান্নাতে অনেকগুলা, তো ওইখানে বইয়ে গানও টান দিবেন, কারণ কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠ কেমন ছিল জানো? উড়ন্ত পাখি উনার তেলাওয়াত শুনে জায়গায় বসে যাইতো, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বডি হবে দাউদ আদম নবীর মতো। এবার চরিত্র ভালো দরকার আছে না নাই? আমরা যে চরিত্র, এই চরিত্র নিয়ে জান্নাতে গেলে বিপদ আছে না? বিশেষ করে বাঙালি যে চরিত্র মাধ্যম, খুব খারাপ চরিত্র আমরা, ঠিক না ঠিক? এই চরিত্র জান্নাতে গেলে ইজ্জত থাকবো নি? মনে করেন আমরা বাঙালির একটা চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাইছে, দুর্ঘটনা করতে যাবে, আরেকজনের হুদ ফাইনাল হইয়া দরজা লাগবে, চরিত্র ভালো না তো। আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। তাহলে চরিত্র কার মতো হবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। চরিত্র, এই চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা এক এক নবীর এক এক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। আদম নবীর ভাবেন বডি, ইউসুফ নবীর ভাবেন চেহারা, আর দাউদ নবীর কণ্ঠ, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক চরিত্র দিয়ে জান্নাতে বেজাল নাই, ডর ভয় নাই, কোনো আগাম পোহামের সম্ভাবনা নাই। পুরো চরিত্র চেঞ্জ, চেহারা চেঞ্জ, বডি চেঞ্জ। বউ সম্পর্কে না থাকলো 72টা থাকবে। জুড়ে বলেন, এটা খুশি সংবাদ। সম্পর্কে 72টা। এবার দুনিয়ার বউয়ের মতো না, এক একটা বউয়ের দিকে তাকাইবেন 40 দিন চলে যাবে। কি জাতের সুন্দর সুন্দর আল্লাহ দিব, খুশি না বেজা? এবার বলেন, এতগুলা নিয়ামতের কথা বললাম, বিনা শর্তে না? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে দিবে না, অবশ্যই তোমার আমাকে আল্লাহ 2টা শর্ত দিছে, ঈমান আর নেক আমল। ঈমান যদি থাকে,
নেকামল যদি তাকে 2 গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে, আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাতের বালাখানা আমার বান্দা বান্দিকে আমি দিব। জান্নাত পাইবেন সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ না থাকলে কইতে আনবেন